দীর্ঘদিন ধরে এই পটিয়া পৌরসভার এই ময়লার স্তূপটা এমনভাবে পড়ে আছে, এখানে এলাকা দূষিত করছে। মেয়র সাহেবকে জানিয়েছি, কিন্তু আমরা কোনো ফলপ্রসূ কোনো সমাধান আমরা পাই নাই। একটা ফসল তারা ঠিক মতো তারা নিতে পারতেছে, কারণ এই ময়লার স্তূপে দূষিত ধোঁয়ার কারণে আজকে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সবার দীর্ঘদিনের যে দুঃখ সেটা হচ্ছে ময়লার স্তূপটা। আসলে এই ময়লার স্তূপ নিয়ে যে আমি একজন সচেতন নাগরিক হিসেবে, একজন ডাক্তার হিসেবে এখানে এসেছি, এদের সাথে একত্রিত ঘোষণা করছি। এই যে আমরা একটা সময় গ্রামে গঞ্জে দেখতাম খোলা পায়খানা, কিন্তু এখন মানুষ সচেতন হয়েছে। সচেতন হওয়ার মাধ্যমে আধুনিক যুগে আধুনিক পরিবেশের মাধ্যমে কিভাবে পরিবেশ দূষণ না হয় সেরকম পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই পটিয়া পৌরসভার এই ময়লার স্তূপটা এমনভাবে পড়ে আছে, এখানে এলাকা দূষিত করছে। এখানে আশেপাশে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এগুলো পাশে থাকার পরেও এরকম জায়গায়, এরকম খোলা জায়গায় যে ময়লার স্তূপ পড়ে আছে, এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা চাই এই যে ময়লার স্তূপ, এখান থেকে আসলে এখন প্রযুক্তির যে উন্নতি হয়েছে, এই ময়লা থেকে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আরো বিভিন্ন গ্যাস উৎপাদন করা হচ্ছে, সেখানে আমরা এই ময়লাগুলোকে মানুষের কষ্টের কারণ করে ফেলছি। ব্যক্তিগতভাবে গত টিনু ভুইয়া সাহেবের কাছে আমি গিয়েছিলাম, ওনার কাছে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। উনি আমাকে আশ্বস্ত করেছিল, আপনি আমাকে একটু জায়গা ঠিক করে দেন। আমি বলছি, আপনি জায়গা ঠিক করার দায়িত্ব আমার না, আপনার। এরপরে বর্তমান টিনুর কাছে আমি গিয়েছিলাম, আমাকে বলছে 15 দিনের ভিতরে এই ময়লা অপসারণ করার একটা আশ্বস্ত আমাকে করেছিল। সে আমাকে বলেছিল, আমি যদি এখানে ময়লা ফেলে দিতে পারি আমাকে একটা স্থানের ব্যবস্থা করে দেবো। আমি বলছি, আপনি যেখানে বর্তমান ময়লা ফেলতেছে পৌরসভায় ঠিক একটু পূর্ব দিকে আগে যে জায়গায় ময়লা ফেলতো সেই জায়গায় যদি আপনি ফেলেন কারো অসুবিধা হবে না। আজকে আপনারা জানেন এই বাহুলি গ্রামে গরিব, অত্যন্ত গরিব কৃষকরা আজকে যে ফসল ফেলতেছে, একটা ফসল তারা ঠিক মতো তারা নিতে পারতেছে, কারণ এই ময়লার স্তূপে দূষিত ধোঁয়ার কারণে আজকে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শুধু একদিকে করতে নয়, এই বাহুলি গ্রাম আজকে একটা শিশু থেকে শুরু করে সাধারণ জনগণ ঠিক মতো এই এলাকায় চলাফেরা করতে পারতেছে না। আমাদের বাহুলি 7 নম্বর ওয়ার্ডের পাশে, রাস্তার পাশে যেভাবে ময়লার স্তূপ এখানে রাখা হয়েছে, এটার কারণে আমাদের, এটা হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজারের প্রধান সড়ক। এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি আসা যাওয়া করে। পাশাপাশি এখানে একটা বেসিক শিল্পনগরী আছে, হাজার হাজার শ্রমিক কর্মী এখানে আসা যাওয়া করে। পাশাপাশি আমাদের গ্রামের সমস্ত মানুষ এখানে যে ময়লার কারণে যেভাবে শারীরিকভাবে, স্বাস্থ্যগতভাবে যেভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু কোনো কিছু দিয়ে পূরণীয় নয়। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ইতিমধ্যে আমরা বিভিন্ন প্রশাসন, বিগত সরকারের আমলে মেয়র সাহেবকে জানিয়েছি, কিন্তু আমরা কোনো ফলপ্রসূ কোনো সমাধান আমরা পাই নাই। যার কারণে আজকে আমরা রাস্তায় এসেছি। আমরা বাহুলিবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং ডিসি মহোদয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে বলতে চাচ্ছি, আমাদের এই রাস্তার মহাসড়ক থেকে এই ময়লার স্তূপটা স্থানান্তর করার জন্য। আমার মনে হয় বাংলাদেশের কোনো পৌরসভার ময়লা এভাবে একটা মহাসড়কের সাথে আমার মনে হয় না কোনো জায়গায় এরকম একটা ময়লার স্তূপ আছে।